আমার ভাবির নজর তীরের মতন, তাই গেলাম জাম্পারা খান। এই যে এখানে একটা জাম আছে একদম পুরো পাকা। জাম পাড়তে গেছে, তুমি যারা আম পারি। কিভাবে খায়, ভাজি নাকি? ভাজি খাবো, এগুলো আমার মা লাগাই রেখে গেছে, শাক লাগাই রেখে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম আরেকটা নিউ ব্লগ নিয়ে। বোনের বাড়িতে বোন নাই, কেমন জানি সব দুনিয়া আমাদের অবস্থা লাগতেছে। তো যাই হোক, ভাবি আছে, ভাবি না থাকলে আমি আরো পারবো না, ভাবি না থাকলে আমি আইতেও মনে যায়। আপনি যখন যাবেন তখন সকালে নাস্তা রেডি করতেছি, মানে নাস্তা বলতে খাবার তো উপর থেকে মানে নিচে থেকে বানায় তো পাঠাইছি, মানে রুটি বানায়। আমার বললো তুমি পরোটা গরম করো গা, আর তরকারি যা যা আছে সব গরম করো, তরকারি যা যা আছে। তো এখানে মুগ ডাল ছিল, মুগ ডালটা একটু ভালো করে গরম করলাম, কারণ চবড়ি আর দিয়ে রান্না করতে তো চবড়িগুলো দইমা দইমা ছিল। আমি দিলে আর প্লেটে প্লেটে দিব, এটা প্লেটে প্লেটে দিয়া তারপরে যে আম কেটে দিব। আগে ওটা খেয়ে শেষ করে আম শুনলে আমি তো খাবো পুরা এলাকা সুদ্ধা গন্ধ মনে রয়েছে। দেখো এটা জালদার দরকার কি? আপনি কি ঠান্ডা খাইবেন? কি বলো তুমি, কি আমি তো বুঝলে কিছু। পাঙাশ মশলা দিয়ে কইরা ভালো 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 করে। হ্যাঁ, এই যে কালকেরটা খাইতে মুখটা কালা করে লেখা, পরশু দিনেরটা খাইতে পারি, ভালো স্বাদ লাগবে। পছন্দের ভালো লাগবে কিন্তু আচ্ছা, আপনি ওটাই খান কা জান। এই হ্যাঁ, আমরা দয়ালে সামনে টামনে গরম করে লাগ। তেল লাগে দিলে দিলা না দিলে আমি কি কর না কবুল না কথা বলি মুন্ডা দে কয় এটা পাগল হয়ে গেছ নাকি? কি লাগ কি হইছে কো? কোন কিছু লাগে কিছু মিলাইছি? পাগল পাগল মানে না দিতাছে খুদাই তার নাকি খাও? হবে না না তোর হলো এখন জাল দিয়ে কেউ আমার খাইনি ওদের গ্যাস নষ্ট করে দিবি কি একটা এতটি পানি দিয়ে চাল কি মিলায় খাবারের অভাব খাবারের অভাব ওই কড়া মাংস নিয়া ওই খানা উঠে কালাতে কি কথা আমাদের তো বাইরে ভিডিও করতে হবে। আমরা হলো নিচে যাইতেছি, একটু কাজে আছে। এই আস্তে আস্তে দেখেন, আমার ছোট মেয়েটা খুব ফাজিল, মানে ওর নিচে নিচে নামবে সিঁড়িতে, দেন কেমনে ফালে। আরে আল্লাহ, মানু মানু ও বাবা মান্নাত, আসতেছি দাঁড়াও। এই যে দেখেন সকাল সকাল সবাই কি করতেছে। আহা আহা, এই একটা শুয়ে পড়লো এখানে। তো সকালবেলা ভাইয়া কি খাচ্ছেন? ভাইয়েরও চা খাইতেছে। হ্যাঁ, এটা সরাই দেওয়া দরকার। দাঁড়াও, বুঝতে এটা কি চিনি? তুমি পারবে নাকি? তোমার মামাকে ধরো। বাবুরে কয় দেন বাবুরে কয় দেন দেন আমাকে দেন, দেন আমার কাছে দেন। আছো আছো বেবি আছো, ও রেডি। বিরক্ত লাগে যা এটা হলো মানে নিচে নিচে ধর, নিচে নিচে। তো এটা হলো বারবার সব বাচ্চারা হলো গুতাকে খেতেছে, বিশেষ করে মান্নাত খেতেছে বারবার গুতা। তো এই জন্য হলো এটারে আসতে বাবা।
এটা ঠিক করে দিল ওই যেখানে। এইখানে মান্নাত খেলতেছে। বন্ধু ছাড়া বোনের বাড়ি কেমন জানি লাগতেছে। হেঁটে হেঁটে হ্যাঁ কই নিয়ে যাবা? কই নিয়ে যাচ্ছ? এটা উড়াই দিই ভাবি, এটা উড়াই দিই এটা। হ্যাঁ মান্নাত দেখি বেবি মানো টুকি টুকি বাবা কি খেলতেছে মোহাম্মদ কখন থেকে? ভাবি ব্রাশ আনছেন আর ব্রাশ কিন্তু টান পড়তেছে পরে শেষ হোক, খুব ব্যথা করতেছে দাঁতটা। মোহাম্মদ বানাইতেছে আর ওগুলো ভাঙতেছে এলাকা আমার লাগিয়ে গেছে মারামারি। আল্লাহ এই এই ফাজিল এই পচা এই পচা দেন আমার ভাই মায়ে কি খুশি। এই পচা পচা হ্যাঁ। আর এদিকে দেখেন এগুলোতে অনেক সুন্দর। ভাবি জাম খাই গাছে কে উঠবে না সমস্যা নাই, শাক তুলতে আইছি আমি। একা একা কাজ করবো তো খালায় বলো কি রান্না করবো, আমি বললাম দাদা শাক তুলে দিই। এই এই আস্তে বাবা টান কই টান ভিতরে গেছে। কি করব? হ্যাঁ এখন হলো আমরা শাক তুলতে যাব। তো তারপরে বলতেছে শাক বাঁচতে, মানে এদিকে যেটা বলো ওইটাই বলতেছে। তো বোন বাড়িতে নাই তো ওই জন্য কাজের আপার বললাম, কাজের আপার না কাজের আপা তো আগেরটা নাই, তো খালা আছে। তো খালারে বললাম যে কি কি রান্না করবো, খালা বললো আমাকে যে এটা এটা রান্না করবো, তুমি আর কি রান্না করবো। আমি বললাম যে একটা শাক কিনা নিয়ে এসো, কেনা লাগবে না শাক আছে তুমি তুইলা দাও। তো শাক তুলতে লেগে আসছি, ভাবিরে ডাকতেছি, ভাবি এলো উপরে আসছে, ভাবি আসতেছে। তো আমরা সবাই মিলে এখন হলো শাক তুলবো, পরে জাম পায়রা খাবো, তাই না, মজা করব। তারপর হলো বাড়িতে না মানে ঘরে চলে যাবো। আর বাইরে হলো এই বাইরে বসে রয়েছি, মানে গরু কাটছে, তো গরু কাটার যে রক্তের যে গন্ধ প্রচুর পরিমাণে করতেছে, রক্তের গন্ধ করতেছে, তাই না বুঝি গন্ধ লাগতেছে অনেক, খুবই বাজে গন্ধ রক্তের। তা এখন হলো আমরা হলো সাতটা চাইছি, আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করিয়ে দিয়েছি। মা এই গাছটা না, এটা হলো এই শাকটা তুললে ভর্তা বানায় খায়, এটা খুব উপকারী, মানে বিষ ব্যথা যাদের বেশি নাকি তারা এটা বলে খাই বলে অনেকটা কমে হয়। খাওয়ানো করছে না কি কেউ জানি কয় এমন একটা নাম, মানে ওই পাতাগুলো এমন টাইপের যেটা আমরা লাগাই রাখছি, ওরা তো লতা মতন, বাইরে তো লতা মতো বানায়। এই গাছের মা কইছে মা নিয়ে রাখতে লাগে। কাগর বাইতে জানি দেখছি এই গাছটা পুরো বড়, এই লতা আঙ্গুর তো আমরা তো হয় নাই, লতা পাতা বড় হয় নাই। আঙ্গুর তো জঙ্গল ছিল, মা সব কাটতে ফালা দিই। অনেকদিন পর ঝিঙা দেখি, এইগুলো ঝিঙা ঝিঙে ঝিঙে ঝিঙা
এই কোন দিক দিয়ে যাবো? ওই লিচু গাছের নিচ দিয়ে চলো। বড় হইছে। আচ্ছা ওইগুলো কিভাবে খায়, ভাজি নাকি? ভাজি খাবো, তা খাবো, বলো না তুমি। পাখি খান, ইলিশ মাছ খানা খুব বেশি। আমি কখনো খাইনি। সেটা না, সেটা না। আমি এগুলো কখনো খাইনি। আমিও খাইনি। আমি কি পেয়েছি তার ভিতরে আমার এটা কি গাছ জানো বলে? এটা রে সাজনা, এই যে সজনা। সাজনা দেখো না? হুম। ওই যে ওইগুলো খায় না? আমরা ভিডিওতে দেখছি। আচ্ছা আমরা শাক তুলি। আলা বকি রোজ। পাখি আইছো না, হ্যাঁ ওই যে। এগুলো আমার মা লাগায় রেখে গেছে। শাক লাগায় রেখে গেছে। এটা কিন্তু ভালো, অনেক টেস্ট লাগে, তাই না বাবু? টেস্ট তো, স্বাদটা কোনো কিছু দেওয়া না। আর মা শাক করে যারা চাষ করে না, যারা কেউ চাষ করে। বাচ্চাটা দেখছে, আমরা বাগান করছি, এই যে এটা লাগাইছি, এই যে এটা লাগাইছি, কয়দিন কিন্তু বাগানে চর্চা এরকম ভুলে গেছে। তাজা না শাকটা? অনেক কষ্ট। আমার শাক কাটতেছি, আমার ভাই শাক কিনলে আনলো, মাছ তো তাজা শাক। এটা মজা হবে জিনিস। মিনের জামা অনেক পছন্দ করে এই শাক। আমি দোকান দিচ্ছি না, সিঁড়ি ফোন কি করবো তার দেখ দেওয়া লাগবে ফোন দেখি সারাদিন কথা নাই তো এলে গেলে আমার উপরে। মান্নাটাও দেয় না যে। ফোন দিচ্ছি আপডেট কিছু দিন না, নাতিন কি করে না করে কিছু দিন আর নাতিন না কোনো গুলো কথা কথা নেই, টাইম গেছে ফোন দিন কখন। কি অবস্থা এখন ওর শরীর অনেক খারাপ, রক্তের সমস্যা, রক্তের জন্যই মানে তিনজনে গ্রুপ মিলে এখন ওই যে সকালে ফোন দিতে শুনছি এখন অনেক সুস্থ আছে, মানে যেরকম দেখে আসছে তার চেয়ে অনেক ভালো আছে। আর আমাদের মেয়ের খবর তো না বলেই ভালো। আর বোনদের বাচ্চা যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কষ্ট করতে হয়, ব্যথা পা হাত পা হাঁটতে পারে না। পাও ব্যথা, এক পাও একদম পুরো রান সহকারে মানে হাড়ের মধ্যে ব্যথা হয়, মানে হাঁটতেই পারে না। ক্যালসিয়ামের জন্য ডাক্তার তো কয় ক্যালসিয়াম, তো ক্যালসিয়াম অনেক খাওয়ানো হয়েছে, আমি আমার জীবনে মানে এতই ক্যালসিয়াম কিনে খাইতে পারি। কত চিকন চিকনা মানুষের হয়ে যাচ্ছে, পাগল ছাগলের সালপাল হয়ে যাচ্ছে, কোনো ক্যালসিয়াম জন্য এরকম হতে পারে। আমি আর মোটা ছিলাম না, দেখছো না কি অবস্থা, হাইটে গেলে সবচেয়ে ভয় পেত, কিন্তু আমি সুস্থ ছিলাম না। আমার শাক কাটা প্রায় শেষ, অল্প একটুখানি আছে, সবাই চলে গেছে, ভাবি গেছে কাজে, মানে ছেলে বাচ্চাদের কাপড় চোপড় ধুইতে দিতে গেছে, আমি হলো শাকগুলো বাছতেছি। আমি না এই শাকটা তুলতাম না, আমার ভাবি হলো মানে যে মাছ রান্না করবে, যে কোনো মাছই রান্না করবে না কেন সে খাবে না, শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ ছাড়া। তাই ভাবলাম যে তার জন্য একটু শাক তুলি, রান্না করে দিলে সে শাক ডাল খাইতে পারবে একটু। আর মাংস তো কয়েকদিন ধরে তো মাংস খাওয়াই হইতো, মাংস খুব বিরক্ত। এখন হলো জাম করে খাবো, ঠিক আছে? খালি ফুল কেয়ার করো, পাখি নাহলে পক্ষী দুইটা একটা করে মানাতে না হলো। তোমার নাম ধরে কি রাখলাম মান্না? টিয়া পাখি, মানাতের নাম টিয়া আর নাম পাখি, টিয়া পাখি, ঠিক আছে? মানো তুমি কি টিয়া পাখি? তোরা দুজন কি টিয়ার পাখি? আম কেটে দিব?
পাখি আম খাবে না টিয়া খাবে? টিয়া আম খাবে। হাই হাই হাই, কি বলে? টিয়া বলে আম খাবে। টিয়া তো আম খাই। আসিফ ভাইদের বাসায় আম খাইতেছিল টিয়া পাখি। আমি এটি কাটা হয়ে গেছে। এটি লোক কষ, অনেক কষ এটির লোক ভিজে রাখতে। গুড গার্ল। না না না, না বসে খাও খাও, আম খাও, আম খাও। টিয়া আম খাও। ও টিয়া আম খাও। ওয়াও, টিয়া আম খাচ্ছে। টিয়া পাখি কি আম খাচ্ছে? গাছতলা যা দেখো, আম পড়ছে মনে হয়। কোন গাছ তো? আম গাছতলা তুলে নিয়ে এসো গা। আম গাছ কই? পিছনে আম গাছ আছে না এখানে পিছনে? যাও যা দেখো গা, আম আছে, আম তুলে নিয়ে এসো গা। চলো। যাও তুমি। আম পড়েই নেই, একটা পড়ে নেই। ওই যে একটু পড়ছে পাখি, ওই যে ভিতরে, ওই যে। ওই যে একটা শিক্ষিত ছাগল আমের সিল্কা খাচ্ছে। শিক্ষিত ছাগল তো তাই আমের সিল্কা খাচ্ছে, কতক্ষণ পরে রাম। ওই যে আরেকটা শিক্ষিত ছাগল ঘাস খাচ্ছে। হ্যাঁ টিয়া, তুমি কি ভয় পাচ্ছ? ও টিয়া, আমার টিয়া খায়। হি হি হি। এই শিক্ষিত ছাগল যা। আচ্ছা তো খাও। শিক্ষিত ছাগল ভয় পেয়ে গেছে। শিক্ষিত ছাগল। নাও তোমার দেই না, পাখিরে দিছি। তোমার টিয়া ওই যে আম কাটা আছে তোমার। টিয়া পাখি। এই যে কালু মাস্তান, তুই খাওয়াছি না, যা বাক। এই যে কালুয়া, এটা হলো কালুয়া আর এটা মাস্তান। কালুয়া মাস্তান, কালু মাস্তান না, কালুয়া না, কালু মাস্তান। আম্মু জানো ও কি বলছে? ঠেলাই দিবা তো তুমি, খাও। এটা দিয়ে শোগা, এগুলো দিয়ে শোগা। যাও নানু কাছে। আমার ভাবির নজর তীরের মতন, তাই গেলাম জাম পেড়া খান। এই যে এখানে একটা জাম আছে, একদম পুরো পাকা। পাকলে মজা লাগবে না? আর পাকবো। জাম শেষের দিকে, অল্প অল্প আছে। আমার তুমি চাই চাল না। জাম পাকতে গেছে, তুমি যারা আম পারি। পাচ্ছেন? পারেন? তাকাইতে পারি না, বুঝছেন? যেটা একটু বেশি পাকা না, এটা ভালোই মিষ্টি মিষ্টি লাগে। আরো পাকতো। পারলাম না বাবা, পাকাই। আমি সারস। ভাইয়া কি তান্দিলা গো দিক গেছে আবার? না গাড়ি নিয়ে গেছে যেহেতু মনে হইলো।